সাভারের আনন্দপুর এলাকায় মাদক ব্যবসায়ী স্বপনের দোতলা বাড়ি ঘিরে স্থানীয় জনতার কৌতূহল। বাড়িটির মেঝে খুঁড়ে অনুসন্ধান চালায় গোয়েন্দা পুলিশ। গত বছরের 19 এপ্রিল সাভারের ইমানদীপুর এলাকায় বাসার পাশে থেকে নিখোঁজ হন গার্মেন্টস শ্রমিক তোফাজ্জল হোসেন টনু। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সর্বশেষ ডিবি পুলিশ ও র্যাবের কাছে শরণাপন্ন হয়েও মেলেনি তার সন্ধান। দীর্ঘ 1 বছর পর সোমবার আনন্দপুর এলাকায় স্বপনের বাড়িতে পুলিশি তল্লাশি চালানোর খবর পেয়ে ছুটে আসেন টুনুর স্বজনরা। তাদের ধারণা 1 বছর আগে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় টুনুকে হত্যার পর তার লাশ গুম করেছে স্বপন। এখান থেকে লোকজন গেছে বাসায়, যে বলতেছে ভাই ওই যে স্বপনের বাসায় যে আপনার একদিন গেছিলেন পুলিশ লিয়ে, ওই স্বপনের বাসায় যে আপনার বাসায় যে ডিপি গিলে আসছিল হেরাই ওই বাসা খুঁজতেছে। ওনারা বলে এখানে কি পাইছে, লাশ পাইছে না কি পাইছে, আমাদের সন্দেহ স্বপনে আমার বাইরে কিছু একটা করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে এলাকাবাসীর অভিযোগ, স্বপনের মাদক সাম্রাজ্য তারই বাড়ি থেকে পরিচালিত হতো। অত্র এলাকার লোক জানি যে টুলু নিখোঁজ হয়ে গেছে, অনেক দৌড়াদৌড়ি করছে এর ভাই বোন চাচারা। কিছুদিন আগে এই মাদক ব্যবসা করার আগে 2200 টাকা ঘর ভাড়া দিতে পারেন। যখন আমার বাসার গলিতে ছিল আমি শুনতে পাই ওর এই এলাকা থেকে আমার বাসার গলি থেকে বের করে দিই। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তা তল্লাশি চালানোর বিষয়টি নিশ্চিত করলেও মরদেহ পাওয়া গেছে কিনা সে বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সোমবার সন্ধ্যা হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে অনুসন্ধান অভিযান স্থগিতের পর মঙ্গলবার আবারও অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার।